বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের একটা সরেও নামতে দিব না। আওয়ামী লীগ তো এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। আওয়ামী লীগকে যে পূর্ণভাবে দাঁড় করাবে, আওয়ামী লীগকে যে নেতৃত্ব দিয়ে সামনে আগায় নিবে, আমি তো মনে করি বাংলাদেশে একটি মাসিকোনাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আকাশে যদি কখনো চাঁদ ওঠে, সেটা সারা বাংলাদেশের মানুষও দেখবে আর সারা বিশ্বের মানুষও দেখবে। তবে অপেক্ষায় রয়েছে যে কবে আকাশে চাঁদ উঠবে। সম্মানিত দর্শক ভাইয়েরা, এই মুহূর্তে সব থেকে সমালোচনার এক বিষয় হচ্ছে যে বাংলাদেশে কখন আবার পুনরায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটবে, তারা আবার কখন রাজনীতির মাঠে নামবে। তবে এবার এই রাজনীতির মাঠে নামা নিয়েই এ ভাই যে মন্তব্য করেছে আওয়ামী লীগের বিষয়ে, সেটা এক ভিন্ন কাহিনী। আসুন দেখি আমরা তার থেকে ভিডিওর সামান্য অংশ দেখি, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিওর সামান্য অংশ দেখি। আওয়ামী লীগকে যে নেতৃত্ব দিয়ে সামনে আগায় নিবে, আমি তো মনে করি বাংলাদেশে একটি মাসিকোনাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা নেতৃত্ব দেবে তারা বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে পালিয়েছে। এখন ওই আওয়ামী লীগের পালাতক নেত্রী শেখ হাসিনা ভারতে বসে, তার তো 16 বছরের ক্ষমতা যখন চ্যুত হয়েছে, সে মানসিক সমস্যায় ভুগতেছে। টোটাল পরিবারটাই, জয়ের কথাবার্তা যেমন আমরা দেখেছি, শেখ হাসিনার কথা দেখেছি, এগুলো হচ্ছে মানসিক সমস্যায় ভুগছে। আর ওইখান থেকে উস্কানিমূলক যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, এতে করে বাংলাদেশের জনগণ এতটা নির্বোধ নয় যে আওয়ামী লীগের পালাতক নেতাকর্মীর কথা মতো মাঠে নেমে, রাজপথে নেমে তারা অসহায় কৃষক, শ্রমিক, জনতা তারা হচ্ছে ওই মার খাবে, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটাই দেশের জনগণ। আর শেখ হাসিনা বা আওয়ামী পরিবারের যে দুষ্কৃতি চতুরতা, এটা বাঙালি বুঝে ফেলেছে। অর্থাৎ আওয়ামী লীগের এই করা যে ঘোষণা, কর্মসূচির ঘোষণা, এতে বাঙালির জনতার ভয় পাওয়ার কিছু নেই। এতে করে বাঙালির জনতা যথেষ্টভাবে কি বলে যে উপহাস করছে যে যাদের কোনো নেতৃত্বের খবর নাই, যাদের একটা নেতা কর্মী বাংলাদেশের মাটিতে নাই, যারা ভয়েও ভিডিও বার্তা দিতে সাহস পাচ্ছে না, তারা কি করে আবার কর্মসূচির ঘোষণা দিবে। আর বিশেষ করে শেখ হাসিনার যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, যদি শেখ হাসিনা এই 24-এর এই ছাত্র আন্দোলন এবং এই গণহত্যা করার পরেও যদি জাতির কাছে ক্ষমা না চায়, তবে আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ক্ষমা চাওয়ার ব্যবস্থা না করে, কেউ আপোষে ক্ষমা চায় না, ক্ষমা চাওয়ার ব্যবস্থাটুকু করতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমা চাওয়ার ব্যবস্থা না করে, সেই ক্ষেত্রে প্রকাশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসের লালন করছে, সন্ত্রাসের চারা বুনছে, সন্ত্রাস এবং চাঁদাবাজি হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করার সামিল হচ্ছে। কেন এত দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা তার থেকে শুনলেন। তো তার কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে এই বিষয়টা কেমন মনে হয়েছে, সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।